দি এমিনেন্স ইন শ্যাডো এপিসোড 4 এর শুরুতে দেখানো হয় অ্যালেক্সিয়াকে, যে কেবল চোখ খুলল আর সে দেখে তাকে কেউ ম্যাজিক ব্যারিয়ার দিয়ে বেঁধে রেখেছে। আর সে চিন্তা করে এই কাজগুলো কি কাগনোর, কিন্তু সে পাশেই দেখে এক অদ্ভুত ক্রিয়েচার বন্দী আছে। আর ওই ক্রিয়েচার অ্যালেক্সিয়াকে দেখে তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। আর অ্যালেক্সিয়া দেখে ওখানে এক অদ্ভুত ব্যক্তি আসে যে এক সায়েন্টিস্টের মতো লাগছিল। আর সে পাগল ছিল আর বলে, আমি রয়্যাল ব্লাড পেয়ে গিয়েছি। তখন সে অ্যালেক্সিয়ার কাছে যায় আর অ্যালেক্সিয়া বলে, তুমি কি কিডন্যাপার? তখন ওই সায়েন্টিস্ট কিচ্ছু বলে না আর বলতে থাকে, রয়্যাল ব্লাড, রয়্যাল ব্লাড, রয়্যাল ব্লাড, এরকম করে বলতেই থাকে। তারপর সে অ্যালেক্সিয়ার শরীর থেকে ব্লাড বের করতে থাকে। তখন অ্যালেক্সিয়া বলে, আসলে তুমি আমার ব্লাড দিয়ে কি করবে? তারপর সায়েন্টিস্ট অ্যালেক্সিয়ার ভেতর থেকে রক্ত বের করে বলে, তোমার ব্লাড এক ডিমেন ব্লাড। আমি এই ব্লাডের ব্যবহার করে এই মডার্ন ডেতে একটি ডিমেন তৈরি করব। পরের সিনে দেখানো হয় কাগনোকে, যাকে অনেক খারাপভাবে মারছিল আর জিজ্ঞাসা করা হচ্ছিল যে প্রিন্সেস অ্যালেক্সিয়া কোথায়। তখন কাগনো মনে ভাবে, আমার কিচ্ছু করা যাবে না, যেন আমি এক ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের মতো লাগি। তখন এক ব্যক্তি বড় বড় সুই বের করে তার পায়ের ভিতর ঢুকিয়ে দেয় আর বলে, তোমাকে তো কিচ্ছু বলতে হবে। আর তখন কাগনো কাঁদতে থাকে আর বলে, আমি কিচ্ছু জানি না। কাগনোকে কাঁদতে দেখে ওখানকার লোকেরা বলছিল সে কত উইক। তারপর কাগনো তার কান্নার অ্যাক্টিং বন্ধ করে মনে মনে বলে, আসলে এটা কতক্ষণ পর্যন্ত চলবে। তারপরের সিনে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে দেখানো হয়, যে মনে মনে বলে, আমার বোনের সম্পর্কে আমি জানি, মনে হয় এখন পর্যন্ত আমাকে খোঁজা শুরু করেও দিয়েছে। তারপর দেখানো হয় সায়েন্টিস্ট তার অনেকগুলো রক্ত বের করে ফেলেছে আর তারপরে আবারও রক্ত বের করার জন্য তার কাছে আসতে থাকে। আর ওখানে অ্যালেক্সিয়া বলে, তুমি আমার সব রক্ত বের করে ফেলো না, আমি মরতে চাই না। তারপর সায়েন্টিস্ট বলে, আমি জানি কতটুকু ব্লাড প্রয়োজন, ভবিষ্যতে তোমার রক্ত আমার আরও প্রয়োজন হবে। একথা বলে সায়েন্টিস্ট আবারও রক্ত বের করতে থাকে আর অনেক রাগিয়ে বলে, যদি ওই ইডিয়েটস না থাকতো তাহলে এরকম কখনোই হতো না, তারা আমার ল্যাবরেটরিও ধ্বংস করে দিয়েছে। তখন অ্যালেক্সিয়া সায়েন্টিস্টকে বলে, তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে। একথা শুনে সায়েন্টিস্ট অনেক রাগিয়ে জেলের ভিতর গিয়ে ওই ক্রিয়েচারকে জোরে জোরে লাথি মারতে থাকে আর বড়বড়িয়ে বলতে থাকে, আমি আমার রিচার্জের অনেক কাছে ছিলাম, ইউজলেস থিং। তার মাঝখানে অ্যালেক্সিয়া সায়েন্টিস্টকে থামিয়ে বলে, তোমার আমার ব্লাড দরকার তাই না? তখন সায়েন্টিস্ট বলে, হ্যাঁ, যদি তোমার ব্লাড আমার কাছে থাকে তাহলে আমি ওই জিনিসটা কমপ্লিট করতে পারবো। তারপর সে টেবিলের কাছে গিয়ে একটি বাটি উঠায় যেখানে অদ্ভুত খাবার ছিল। সেগুলো নিয়ে সে প্রিন্সেস অ্যালেক্সিয়ার কাছে যায়। অ্যালেক্সিয়া জিজ্ঞাসা করে, এগুলো কি? তখন সায়েন্টিস্ট বলে, আমি তোমার শরীর থেকে অনেকগুলো রক্ত বের করে ফেলেছি আর তাই তোমাকে কিছু খেতে হবে। একথা বলে সে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে জোর করে খাবার খাওয়াতে থাকে। আর ওখানেই এইসব জিনিস ওই ক্রিয়েচারটি দেখছিল। তারপরের সিনে একাডেমি দেখানো হয়, যেখানে মিস্টার জেনন অ্যালেক্স এর বোন আইরিসের কাছে গিয়েছে। আর জেনন বলে, এই ইনসিডেন্টে আমিও হয়তো দায়ী, কারণ এটা আমি স্কুল প্লেগ্রাউন্ডে কিভাবে হতে দিলাম। তখন আইরিস বলে, এটাতে তোমার কোনো হাত নেই, এখন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে বাঁচানো। আর রিপোর্টের হিসেবে কাগনো নামের এক স্টুডেন্ট হয়তো প্রিন্সেস অ্যালেক্সিয়াকে তুলে নিয়েছে, এটাই হয়তো তোমাদের ফাইনাল খবর। কিন্তু তখন মিস্টার জেনন বলে, সব এভিডেন্স তো তারই খিলাফে, কিন্তু পাওয়ারের দিক দিয়ে দেখলে এটা সম্ভব না যে সে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে অ্যাটাক করতে পারবে। আর সে কখনোই প্রিন্সেস অ্যালেক্সিয়ার উপর ওভার পাওয়ার হতে পারবে না। আর 5 দিন ইন্টারোগেট করার পরেও তার মুখ দিয়ে একটি শব্দও বের হয়নি। তখন প্রিন্সেস আইরিস বলে, আমরা যখন তাকে ছেড়ে দেব তখনও তাকে মনিটর করতেই থাকবো। তখন জিরন বলে, এরকম করাই উচিত হবে যে পর্যন্ত সে সাসপেক্ট, আর আমারও তার কথার উপর একটু বিশ্বাস আছে। আর এটা শুনে প্রিন্সেস আইরিস বলে, আমি আমার স্কুলের ছাত্রের উপর এরকম সন্দেহ করতে চাই না, আর এ কারণেই কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের রিপোর্ট আসার অপেক্ষা করতে হবে। তখন প্রিন্সেস আইরিস হতাশ হয়ে বলে, আমার বোন কিডন্যাপ হয়ে গেছে, তাও আমি কিচ্ছু করতে পারছি না। তখন মিস্টার জেনন বলে, হ্যাঁ আমি জানি তোমার কীরকম লাগছে, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিও, কোনো হেজিটেট করো না। তখন প্রিন্সেস আইরিস দাঁড়িয়ে বলে, আমি চাই তুমি এই একাডেমির উপর অর্ডার মেনটেন রাখো। তখন জেনন বলে, এরকমই হচ্ছে, ক্লাসের সময় তাদের ক্লাসের ভেতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর ক্লাস শেষে তাদের রুমের ভেতর পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তখন প্রিন্সেস আইরিস জানালা দিয়ে দেখে বাহিরে একটি হাঙ্গামা হচ্ছে আর ওখানে ক্লেয়ার এসে বলছে, আমার ভাই কোনো অপরাধ করেনি, তাকে বাঁচাতে হবে, আমাকে যেতে দাও। তখন এক লেডি এসে বলে, তোমার যে কোনো রিজন থাক তাতে আমার কিছু যায় আসে না, তোমাকে তোমার রুমের ভেতরেই থাকতে হবে। তখন ওখানে জিনন বলে, এখনো আমার কথা কেউ কেউ শুনছে না। তখন প্রিন্সেস আইরিস বলে, আমি এখনো তোমার উপর বিশ্বাস করতে থাকবো স্টুডেন্টদের সেফটির জন্য। আর ওখানে ওই লেডি ক্লেয়ারকে ধরে ফেলে তাকে যেতে দিচ্ছিল না।
তখন প্রিন্সেস আইরিসের মনে পড়ে অ্যালেক্সিয়ার কথা, যেখানে তারা সোয়ার্ডম্যানশিপ করছিল। একমাত্র সোয়ার্ডম্যানশিপের কারণেই আমাদের সাথে টুকটাক কথাবার্তা হচ্ছিল, কিন্তু সে সোয়ার্ডম্যানশিপ ছেড়ে দেওয়ার পর কবে কথা হয়েছিল তার সাথে আমার মনে নেই। আর মনে মনে বলতে থাকে, অ্যালেক্সিয়া তুমি কোথায় আছো? তারপরের সিনে প্রিন্সেস অ্যালেক্সিয়াকে দেখানো হয়, যার অবস্থা অনেক খারাপ ছিল আর তার শরীর থেকে অনেক রক্ত বের করে নেওয়া হয়েছিল। তারপরের সিনে দেখানো হয় কাগনোকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। তারপর দেখানো হয় কাগনোকে সে ট্রেনে করে বাসায় যাচ্ছিল আর চিন্তা করছিল, আমি যদি চাই তাহলে ইনস্ট্যান্ট হিল করে ফেলতে পারি, কিন্তু এটা করলে আমার উপর সন্দেহ আরও বেড়ে যাবে। তারপর কাগনো নোটিস করতে পারে ট্রেনে থেকে তার উপর দুজন লোক অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। তারপর যখন কাগনো বাড়ির দিকে যাচ্ছিল তখন তারাও কাগনোর পেছন পেছন যাচ্ছিল। তারপর কাগনোর পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, সে বলে পরে দেখা হবে। একথা বলার পরে পেছনে চলে যায় আর যারা কাগনোকে ফলো করছিল তাদের চিল্লানোর আওয়াজ শোনা যায়। তারপর কাগনো তার বাসায় ঢুকে দেখে আলফা তার জন্য ওয়েট করছিল। তারপর সে কাগনোকে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স দেয় আর কাগনো বলে, আমার মনে হচ্ছিল এখন বিটার টান পার্সোনাল অ্যাসিস্ট্যান্স হওয়ার জন্য, কিন্তু তুমি এখানে কি করছো? তারপর আলফা বলে, আমার কাছে একটি ফোন আসছিল যেখানে শুনতে পাই তুমি অনেক বিপদে পড়েছিলে। তখন কাগনো বলে, হ্যাঁ মনে হয়। আর তোমার ওখানে কাজ কেমন চলছে? তখন আলফা বলে, আমাদের কাজে অনেক উন্নতি হয়েছে আর আমাদের অর্গানাইজেশন আরও বড় করার জন্য আমরা ইনফ্লুয়েন্স জোগাড় করছি। আর হ্যাঁ, আমরা তো এখনও কাল্টের মতো এত স্ট্রঙ্গার হতে পারিনি, কিন্তু আমরা দ্রুত গ্রো করছি। তখন কাগনো মনে মনে বলে, আমি শিওর এরা বেশিরভাগ সময় নিজের লাইফ ফ্রিভাবে বাঁচার চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় এরকম গেম তারা খেলে। তারপর কাগনো তার স্ন্যাক্সের র্যাপার ডাস্টবিনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটা ডাস্টবিনে পড়ে না আর সে ওখানে বিছানার উপর শুয়ে পড়ে। তখন আলফা বলে, তুমি তো তোমার কাপড় খুলতে পারবে তাই না? কিন্তু তখন কাগনো বলে, না আমি এটা করতে পারবো না। তখন আলফা দাঁড়িয়ে কাগজটি ডাস্টবিনের ভেতরে ফেলে কাগনোর কাছে এসে বলে, তুমি কি বুঝতে পারছো তুমি এখন কোন পজিশনে আছো, যেখানে তোমাকে সবাই ক্রিমিনাল ভাবছে? আর কাগনো বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি। তারা ভাবছে আমি এক ব্যাকগ্রাউন্ডওয়ালা ব্যারেনের ছেলে যার উপর সব দোষ চাপিয়ে দিতে পারে। তখন আলফা বলে, নাইটদের উপর ভরসা করা যাবে না, তারা হয়তো কাল্টের সাথে জড়িত আর অ্যালেক্সিয়াকে কাল্টের লোকেরাই কিডন্যাপ করেছে, কারণ তাদের কোনো এক কাজে রয়্যাল ব্লাড প্রয়োজন। একথা শুনে কাগনো বলে, তাহলে অ্যালেক্সিয়া কি এখন পর্যন্ত জীবিত রয়েছে? তখন আলফা বলে, হ্যাঁ হয়তো, কারণ সে যদি মরে যায় তাহলে তার শরীর থেকে আর ব্লাড নিতে পারবে না। আর আমি জানি না তুমি তার সাথে কেন রোমান্টিক রিলেশন করছো। তখন কাগনো বলে, আমার মনে হয় না আমাদের সাথে এরকম রিলেশন কখনো ছিল। তখন আলফা কাগনোর জুতা খোলার সময় বলছিল, হ্যাঁ আমি জানি তোমার কাঁধে কতটুকু বার্ডান আছে, আর আমি এটা উইশ করি যে তুমি আমাদের উপর বিশ্বাস করো। আর কাগনো তখন বলে, হ্যাঁ আমি তোমাদের উপর বিশ্বাস করি। তখন আলফা বলে, এই কেস যখন শেষ হয়ে যাবে তখন তুমি আমাকে টোনা কিং খাওয়াবে, কারণ তুমি আমার স্যান্ডউইচটা খেয়ে ফেলেছ। আর আলফা তার শ্যাডো গার্ডিয়ান লুকে এসে বলে, এখনকার জন্য তুমি আরাম করো, যখন আমরা এটার কোনো ক্লু পেয়ে যাব তখন তোমাকে এটার জন্য কোনো খবর দিয়ে দিব। তখন আলফা যেতে শুরু করে আর মাঝখানে দাঁড়িয়ে বলে, যে দুজন তোমার ইন্টারোগেশন করছিল আমি কি তাদের শেষ করে দেব? তখন কাগনো বলে, না দরকার নেই, এটা করলে আরও ঝামেলা বেড়ে যাবে। তখন আলফা বলে, আরেকটা কথা, ডেল্টাও এখানে এসেছে। তখন কাগনো উঠে বলে, ডেল্টাও এখানে? তখন আলফা বলে, ডেল্টা তোমাকে অনেক মিস করছিল। তখন কাগনোকে দেখানো হয় অনেক দামি এক্সপেন্সিভ জিনিস দিয়ে একটি ঘর সাজাচ্ছে আর সে মনে মনে বলতে থাকে, দি ইমিনেন্স শ্যাডো হওয়ার পর আর অ্যালেক্সিয়ার ফেলে দেওয়া কয়েন উঠানোর পর সে এগুলো করতে পেরেছে। আর শেষে সে একটি চিঠি টেবিলের উপর রেখে ওখানে বসে পড়ে। পরের সিনে দেখানো হয় বিটা ওখানে পৌঁছে যায় আর যে কাগনোকে দেখে অনেক এক্সাইটিং হয়ে যায়। তারপর দেখানো হয় কাগনো অনেক ব্যাডেজ পজিশনে বসেছিল আর দামি ওয়াইন খাচ্ছিল। তারপর বিটা বলে, ম্যাডাম আলফার অর্ডারের পর সব ঠিকঠাক পজিশনেই আছে আর আমাদের শ্যাডো আর্মি এই রয়্যাল ক্যাপিটালেই এখন উপস্থিত আছে আর তাদের সংখ্যা 114। তখন কাগনো বলে, 114? একথা শুনে বিটা মনে করে কাগনোর হয়তো পছন্দ হয়নি। তখন বিটা বলে, আরও কয়েকজন আছে কিন্তু তারা আসতে পারেনি। তারপর কাগনো বলে, কোনো ব্যাপার না, বাদ দাও। বিটা তখন তাকে প্ল্যান বলে, আমরা চুপচাপ কাল্ট অফ ডিয়াপ্লোর উপর অ্যাটাক করব, যেটা ক্যাপিটালের উপর ছড়িয়ে আছে, আর একই সময়ে আমরা প্রিন্সেস অ্যালেক্সিয়ার ম্যাজিক সেন্স করতে থাকব যাতে সে কোথায় আছে তার লোকেশন পাওয়া যায়। গামা অ্যাসিস্ট্যান্টের পজিশন সামলাবে আর আলফা তার সাথে তাকে সাহায্য করবে। তখন কাগনো ডেল্টাকে ওই লেটার দিয়ে বলে, সরি ডেল্টা, কিন্তু আজকের শুরুটা আমি নিজেই করতে চাচ্ছি। আর ডেল্টাকে বলে, আজকের পর থেকে পুরো দুনিয়া শ্যাডো আর্মিকে জানতে পারবে। তারপর দেখানো হয় যারা
কাগনের উপর সাসপেকশন করছিল তারা বলে সার্ভেলেন্স টিম এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। তারপর আরেক পান্ডা বলে তারা ইডিয়েট, তাদের কোনো আইডিয়া নেই যে অর্গানাইজেশন কতটুকু খারাপ। তখন ওখানেও কাগনও সিঁড়ি দিয়ে নামছিল। তখন তারা কাগনের উপর এক বুট ফেলে আর কাগনকে হেসে বলছিল তুমি প্রিন্সেস অ্যালেক্সিয়ার বুটের সাথে এখানে কি করছো। তারা কাগনকে ফাঁসানোর চেষ্টা করছিল। তারপর কাগনো বলে তাহলে এটা তোমাদের গেম। কাগনো ওই জুটটাটি ফেলে দেয়। তারপর তারা যখন কাগনোর সাথে ঝগড়া করতে আসবে তখন তাদের পিছনে একটি শব্দ হয়। তখন তারা পিছনে ঘুরে দেখে কাগনোকে যারা ফলো করছিল তারা মরে পড়ে রয়েছে। তাদের মধ্যে একজন বলে এটা তো আমাদের লোক। তখন কাগনো তাদের উপর হামলা করে দেয় আর রেগে কাগনোকে বলে তুমি বাঁচতে পারবে না। তখন কাগনো বলে তোমার এ ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই, সূর্য ওঠার আগেই আমি এ ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবো। তারপর কাগনো তার শ্যাডো ফর্মে এসে তাকে মেরে দেয়। তারপর তারা ব্লাস্টের একটি শব্দ শুনতে পায়। তখন কাগনো বলে মনে হয় এটা ডেল্টা। তারপর এক নাইট প্রিন্সেস আইরিসকে বলে অন্য জায়গায় অ্যাটাক হচ্ছে, মনে হয় এটা একটি গ্রুপের কারসাজি। তখন আইরিস বলে সব সিকিউরিটি টিম স্কুলের প্রোটেকশনে লাগিয়ে দাও আর আমি যাব ফ্রন্ট লাইনে। তারপর আইরিস ওখান থেকে চলে যায়। তারপর সে চিন্তা করতে থাকে আসলে এটা কি হচ্ছে, আসলে অ্যালেক্সিয়া কোথায় আছে। তারপর অ্যালেক্সিয়াকে দেখানো হয় যার হালাত খুব খারাপ ছিল আর বলছিল মনে হচ্ছে বাইরে থেকে অনেক আওয়াজ আসছে। তখন সায়েন্টিস্ট বলে তারা আসছে, সবকিছু মনে হয় শেষ। তখন অ্যালেক্সিয়া বলে নাইট তোমাকে মারবে না যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন না হবে। তখন সায়েন্টিস্ট বলে আমি তাদের মেরে ফেলবো। তখন সে অনেক বড় ইনজেকশন উঠিয়ে বলে আমি এই প্রোটোটাইপ তৈরি করেছি যার কারণে এই ইউজলেস জিনিসও অনেক কাজের হয়ে যাবে। একথা বলে সে ওই অদ্ভুত ক্রিয়েচারের উপর ইনজেকশনটি দিয়ে দেয়। আর এ ব্যাপারে অ্যালেক্সিয়ার এ সম্পর্কে জানা ছিল, তাই অ্যালেক্সিয়া সায়েন্টিস্টকে সাবধান করে দেয়, কিন্তু সায়েন্টিস্ট তার কথা শোনে না। আর তখন ওই ক্রিয়েচার থেকে অনেক ইভিল পাওয়ার বের হচ্ছিল আর ক্রিয়েচারটি সাইজে বড় হয়ে সায়েন্টিস্টকে মেরে দেয়। তখন অ্যালেক্সিয়া বলে আমি তোমাকে আগেই বলেছিলাম। আর দেখানো হয় ওই ক্রিয়েচারটি অনেক বড় হয়ে গিয়েছে আর অ্যালেক্সিয়াকে ওই ক্রিয়েচারটি ওখান থেকে আজাদ করে দেয়। অ্যালেক্সিয়া তখন ওই ক্রিয়েচারটিকে জিজ্ঞাসা করতে থাকে তুমি আমাকে হেল্প কেন করেছ। আর ওখানে ক্রিয়েচারটি আরো বড় হতে থাকে। তা দেখে অ্যালেক্সিয়া ওখান থেকে সরে যায় আর ওই ক্রিয়েচারটি এত বড় হয়ে যায় যে সে বিল্ডিং ভেঙে শহরের বাইরে এসে পড়ে আর শহরের লোকেরা দেখে ঘাবড়ে যায়। তখন প্রিন্সেস অ্যালেক্সিয়া একটি চাবি খুঁজে পায় যেটা ওই সায়েন্টিস্টের কাছে ছিল আর ওই চাবি দিয়ে সে তার চেন খুলে ওখান থেকে পালাতে শুরু করে। আর রাস্তায় জিননের সাথে দেখা হয়ে যায় আর বলে আমি তোমাকে এখান থেকে পালাতে দেব না। তখন অ্যালেক্সিয়া জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে অ্যালেক্সিয়াকে বলে এটা আমার ফ্যাকাল্টি আর আমি সায়েন্টিস্টকে তোমার উপর রিসার্চ করতে বলেছিলাম। এটা শুনে অ্যালেক্সিয়া অনেক রেগে যায়। তখন সে একটু নর্মাল হয়ে বলে আমি আগেই জানতাম তুমি একটি পাগল আর দেখো এটা প্রমাণ হয়ে গেল। তখন জিনন বলে আমার কোনো কিছু যায় আসে না যে পর্যন্ত তোমার রক্ত আমার কাছে আছে। তোমার রক্ত আর ওই ডিমেনের কারণে আমি এখন 12 সিট পেয়ে যাব রাউন্ডের ভেতরে। তখন প্রিন্সেস অ্যালেক্সিয়া বলে রাউন্ড কোন গ্রুপ। তখন জিনন বলে রাউন্ড হলো নাইটের সব থেকে বড় গ্রুপ যেখানে সব থেকে বেশি ফেম আর টাকা আছে। তখন সে বলে আইরিস তোমার সাথে আরো বেশি ফিটিং হতো যখন তুমি এখানে থাকতে। আর এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর সোয়ার্ড বের করে জিননের সাথে সোয়ার্ড দিয়ে লড়াই করতে থাকে আর জিনন তাকে খুবই সহজেই ওখানে থামিয়ে ফেলে। তখন অ্যালেক্সিয়া স্পেশাল অ্যাবিলিটির সাথে তাকে অ্যাটাক করে। তখন জিনন বলে যখনই তোমার সাথে কেউ তোমার বোনের সম্পর্কে কথা বলে তখন তোমার রাগ আসে, কিন্তু এখন তুমি তোমার বোনের অ্যাটাকই কপি করছো। অ্যালেক্সিয়ার অ্যাটাকের কারণে জিনন একটু ব্যথা পায়। তখন সে বলে আমি আগে জানতাম না যে তোমার কাছে এ অ্যাটাকও আছে। তখন অ্যালেক্সিয়া বলে আমি তো আর অনেক কিছু পারি। তখন জিনন বলে আমাকে দেখাতে দাও ফিউচার রাউন্ড অফ নাইট কিরকম পাওয়ারফুল হতে পারে। তারপর সে সোয়ার্ড দিয়ে হামলা করে দেয় আর অ্যালেক্সিয়ার সোয়ার্ড পানিতে গিয়ে পড়ে যায়। তারপর সে অ্যালেক্সিয়াকেও পানিতে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলতে থাকে তুমি তোমার বোনের মতো কখনোই হতে পারবে না। তখন ওখানে শ্যাডো এসে পড়ে। এটা দেখে জিনন চিনে ফেলে এটা কে। আর প্রিন্সেস অ্যালেক্সিয়া বুঝতে পারে না যে এটা কে আসলো। আর তখন কাগন বলে আমি হলাম শ্যাডো, যে শ্যাডো থেকে শ্যাডোকে হান্ট করে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়।